بسم الله الرحمن الرحيم كرمي مولى النعم هادي الأمم لشريعته ذلك الكتاب لا ريب فيه এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। স্বাগতম জানাই সকল দর্শক মণ্ডলীকে আমাদের এই দার্সে কোরআন দিয়ে আমরা জীবন গড়ব, কোরআন দিয়ে আমরা জীবনের মধ্যে পরিবর্তন আনতে পারবো তখনই যখন আমরা কোরআনকে বুঝে পড়ব। এই মহৎ উদ্দেশ্য নিয়েই আমাদের এই দার্সে কোরআন ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমরা স্থাপন করছি। আজকের এই দার্সে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাক্কি সূরা নিয়ে আলোচনা করব, যে সূরার নাম হচ্ছে সূরায়ে হুমাযা। এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা, মক্কার মধ্যে অবতীর্ণ হয়েছিল এবং এই সূরার মধ্যে ৯টি আয়াত রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক আদব কায়দা শিখিয়েছেন এবং দুনিয়ার জীবনের ক্ষেত্রে অনেক ভুল আমরা করে থাকি এবং ধন সম্পদ সম্পর্কে আমাদের যেই ধারণা, সেই ধারণাকে সংস্কার করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখানে দার্স বা এখানে আমাদের পেগাম বার্তা দিয়েছেন। আসুন আমরা সর্বপ্রথমে এই সূরার অর্থ আমরা জেনে নিই, তারপর ইনশাআল্লাহ সামান্য বিশ্লেষণ আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেক সেই ব্যক্তির যে সামনে বা পিছনে নিন্দা করে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ, যে সম্পদ জমা করে এবং সেটার গণনা করে, সেটা গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ, সে ধারণা করে যে তার টাকা পয়সা, ধন সম্পদ, মাল দৌলত তাকে চিরজীবী করে রাখবে, তাকে অমর বানিয়ে দেবে। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামাহ, কখনো নয়, নিশ্চয় নিশ্চয় সে হোতামার মধ্যে নিক্ষিপ্ত হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, এবং কি সে তোমাকে বলবে যে হোতামা কি? নারুল্লাহিল মুকাদাহ, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ, যে আগুন হৃদয়কে পর্যন্ত গ্রাস করে ফেলবে। ইন্নাহা আলাইহিম মুসাদাহ, এবং এই জাহান্নাম তাদেরকে পরিবেষ্টন করবে। ফি আমাদিম মুমাদ্দাদাহ, দীর্ঘায়িত স্তম্ভ সমূহে। এই হলো আয়াতের অনুবাদ, এই সূরাতের অনুবাদ। এবার আমরা এক একটি আয়াত করে নিয়ে আমরা তার ব্যাখ্যা বিশ্লেষণের দিকে চলে যাই। সর্বপ্রথম আয়াত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতের মধ্যে অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক সেই ব্যক্তির জন্য ধ্বংস এবং দুর্ভোগ রয়েছে যেই ব্যক্তি হুমাযা বা লুমাযা। হুমাযা কাকে বলা হয় এবং লুমাযা কাকে বলা হয় সেটা নিয়ে মুফাসসিরিনদের বিভিন্ন মতামত রয়েছে। সারসংক্ষেপে আমি আপনাদের সামনে তার অর্থগুলো উপস্থাপন করছি। হুমাযা বলা হয় সেই ব্যক্তিকে যেই ব্যক্তি মানুষের পিছনে তার দোষ ত্রুটির কথা আলোচনা করে, যাকে আমরা গীবত বলে থাকি, পরনিন্দা বলে থাকি। সমালোচনা করে মানুষের, কিন্তু তার সামনে নয়, তার পিছনে। আর লুমাযা বলা হয় সেই ব্যক্তিকে যে সামনেই মানুষের দোষ ত্রুটি সম্পর্কে আলোচনা করে, তাকে লজ্জিত করার জন্য, তাকে অপমানিত করার জন্য, বেইজ্জত করার জন্য। তো যাদের মধ্যে এই দুইটি দোষ রয়েছে বা এই দুইটি খারাপ অভ্যাস রয়েছে, যে মানুষের পিছনে হোক বা মানুষের সামনে হোক তাকে সে লাঞ্ছিত, অপমানিত করার জন্য তার দোষ ত্রুটি তার সামনে উপস্থাপন করে, এমন ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্ভোগের কথা বলেছেন। এমন ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইলের কথা বলেছেন। আর ওয়াইল সম্পর্কে এর পূর্বে আমরা আলোচনা করেছি যে ওয়াইল মানে হচ্ছে ধ্বংস
বা ওয়াইল মানে হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা। তার মানে এমন ব্যক্তিদের জন্য জাহান্নাম রয়েছে বা তাদের জীবনে ধ্বংস নেমে আসবে। তার মানে বোঝা গেল যে এমন যদি আমাদের খারাপ অভ্যাস থাকে সেখান থেকে দ্রুত আমাদের সেটাকে পরিহার করতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। কারো ভুল বা কারো দোষ ত্রুটি যদি হয়ে থাকে আমরা সুন্দরভাবে তাকে বুঝাবো, কিন্তু এমনভাবে তার সামনে উপস্থাপন করব না, বিশেষ করে মানুষের উপস্থিতিতে, যে সে লজ্জিত হবে, অপমানিত হবে বা তার সমালোচনা তার সামনে না করে আমরা অন্যের সামনে রটিয়ে বাড়াবো, তার নিন্দা করব। এটা একেবারেই হারাম, নিষিদ্ধ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপছন্দনীয়, যাকে আমরা গীবত বলি। এমনকি এই আয়াতের তাফসীর করে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম কথা বলেছেন যে যারা নিজের চোখ দিয়ে বা নিজের শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে ইশারা করে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যেমন আমরা জানি যে মজলিসের মধ্যে কোনো এক ব্যক্তি আসলো, তখন তাকে ইশারা করে অন্য ব্যক্তিকে সে ইশারা করে চোখ দিয়ে বা হাত দিয়ে বা মুখ দিয়ে এবং তাকে অপমানিত করে, তাকে অসম্মানিত করে, তাকে বেইজ্জত করে, তাকে লাঞ্ছিত করে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য প্রমাণ করার চেষ্টা করে নিজের মুখের ভঙ্গিমা দিয়ে, নিজের চোখের ইশারা দিয়ে। এটাও কিন্তু এই আয়াতের আওতায় পড়বে। এইজন্য এমন যদি অভ্যাসের আমরা অধিকারী হয়ে থাকি, দ্রুতভাবে আমাদের এই সমস্ত কিছু ছাড়তে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাবধান করে দিয়েছেন, যারা হুমাজা হবে, যারা লুমাজা হবে, মানুষের সামনে হোক, পিছনে হোক, নিন্দা করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে নিজের অঙ্গি-ভঙ্গি দিয়ে, এমন ব্যক্তির জন্য দুর্ভোগ রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ, যেই ব্যক্তি টাকা-পয়সা, ধন-সম্পদ জমা করে, পুঞ্জীভূত করে এবং তাকে গুণে, গুণে রাখে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলতে চাইছেন যে অন্যকে যে সে তুচ্ছ তাচ্ছিল্য করে, তার সামনে বা পিছনে তার যে নিন্দা করে, তার পিছনে কারণ হচ্ছে এই যে তার কাছে টাকা-পয়সা অনেক রয়েছে। সে টাকা-পয়সা সে পুঞ্জীভূত করে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচও করে না এবং গণনা করে, করে রাখে। এখান থেকে বোঝা গেল যে এমন ব্যক্তি যারা কৃপণ তাদেরকে সাবধান হওয়া উচিত। যারা টাকা-পয়সা অর্জন করে ঠিকই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সেটা ব্যয় করে না এবং বারবার গণনা করে। টাকা ৳৫ খরচ করলো, আবার গণনা করছে আমার কাছে কয় টাকা আছে। বারে, বারে ব্যাংক ব্যালেন্স চেক করে, বারে, বারে নিজের টাকা যা পকেটের মধ্যে রয়েছে সেটাকে গণনা করে দেখে। এটা কিন্তু কোনো ভালো অভ্যাস নয়। এটা বাজে অভ্যাস। এবং যারা টাকা-পয়সা, ধন-সম্পদ পুঞ্জীভূত করে রাখে, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করে না, তাদের যে কঠিন শাস্তি হবে, তাদের যে ওয়াইল হবে, ধ্বংস নেমে আসবে, তারও বিবরণ আমরা এই সূরাতের মধ্যে পাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, টাকা-পয়সা অর্জনে সে এত মশগুল হয়ে যায়, এত ব্যতিব্যস্ত হয়ে যায়, টাকা-পয়সা গণনা করা, পুঞ্জীভূত করা, আরো বাড়ানো, এই বিষয়গুলোর মধ্যে সে এমনভাবে পড়ে যায় যে সে মনে করে, তার ধারণা হয় এমন যে তার টাকা-পয়সা মনে হয় তাকে অমর করে দেবে, চিরজীবী করে দেবে। কখনো মনে হয় সে মরবে না। মৃত্যু মনে হয় কখনো তার জীবনে ধেয়ে আসবে না। এমনভাবে টাকা-পয়সা অর্জনের মধ্যে সে নিজের জীবনকে অতিবাহিত করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলে দিয়েছেন এবং এই সূরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই পেগাম, এই বার্তা রেখেছেন যে যেই টাকা-পয়সা, ধন-সম্পদ, প্রাচুর্য-বৃত্ত, সম্পত্তি অর্জনে তুমি মনে করছো যে তুমি অমর হয়ে থাকবে, তুমি তো কখনো অমর হয়ে থাকবে না। মৃত্যু তোমার কাছে একদিন আসবে, তোমাকে ধূলিসাৎ করবে, তোমাকে মাটির অধিবাসী বানিয়ে দেবে। এইজন্য টাকা-পয়সার জন্য যদি তোমার মধ্যে অহমিকা চলে আসে, অহংকার চলে আসে, তুমি অন্যর তুচ্ছ তাচ্ছিল্য করো, তাহলে তোমাকে সাবধান হওয়া উচিত। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা, কক্ষনো নয়। তার এই ধারণা হচ্ছে নিছক এবং ভ্রান্ত ধারণা, এমনটা কখনো হবে না। লায়ুমবাদান্না ফিল হুতামা, নিশ্চয় এমন ব্যক্তি যার মধ্যে এই দোষগুলো থাকবে, সে মানুষের সামনে পিছনে পরনিন্দা করে, টাকা-পয়সা অর্জন করে, আল্লাহর রাস্তায় খরচ করে না, গণনা করে রাখে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে এবং মনে করে যে আমি কখনো হয়তো মরবো না, টাকা-পয়সার দরুন আমি বেঁচে যাব। এমন ব্যক্তির সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের নিশ্চয় হোতামার মধ্যে নিক্ষিপ্ত করা হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই হোতামা কাকে বলেন তার বিবরণ দিয়ে তার পরের আয়াতে বলেন, ওমা আদরাকা মাল হোতামা, তোমাকে কিসে বলে দেবে যে হোতামা কি। তারপরে প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা আবার নিজেই উত্তর দিচ্ছেন যে কিসে তোমাকে বলে দিবে যে হোতামা কি। তারপরে হোতামা কি আল্লাহ তাআলা নিজেই বলছেন। তাহলে প্রশ্নটা কেন করলেন? যাতে মানুষের আকর্ষণ আরো বেড়ে যায়। যখন আপনাকে কোনো জিনিস জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলো তো এটা কি? তারপরে যখন তার উত্তর দেওয়া হয়, তখন সেই উত্তর শুনতে আপনি আগ্রহ আরো বেশি প্রকাশ করেন। অনুরূপভাবে কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন প্রশ্ন আল্লাহ তাআলা করে থাকেন, তারপরে নিজেই উত্তর দিয়ে থাকেন, যাতে যারা শ্রোতা, যারা পড়বে, যারা শুনবে, তাদের মধ্যে আগ্রহ আরো বেশি জাগ্রত হয়। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে প্রশ্ন করলেন, তোমাকে কিসে বলে দেবে যে হোতামা কি? তারপরে হোতামার বিবরণ দিয়ে আল্লাহ তাআলা বলেন
নারুল্লাহিল মুকাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত উত্তপ্ত হচ্ছে এই আগুন। অর্থাৎ এমন ব্যক্তিকে হোতামার মধ্যে নিক্ষেপ করা হবে এবং হোতামা হচ্ছে আল্লাহর উত্তপ্ত প্রজ্বলিত আগুন। এবং এই আগুনের কেমন ভয়ঙ্কর এবং ভয়াবহতা তার বিবরণ দিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে অন্তরকে পর্যন্ত গ্রাস করে ফেলবে, মানুষের হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যা করে বলেন, অর্থাৎ এই আগুন এত ভয়াবহ হবে, তার ভয়াবহতা এত বেশি হবে যে মানুষের অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। এটা এইরকম ভাবে যে অন্তরই হচ্ছে মানুষের সমস্ত রকমের অসৎ সংকল্পর সেন্টার এবং কেন্দ্র। মানুষের কুফর, শিরক এবং বিভিন্ন কুধারণা, চিন্তা এবং খারাপ আকীদার সেন্টার এবং কেন্দ্র হচ্ছে অন্তর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে এরকম শক্তি দিয়েছেন যে সেই আগুন তার অন্তরকে পর্যন্ত পুড়িয়ে ছারখার করে দেবে। এবং কোনো মুফাসসিরিনে বলেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বোঝাতে চেয়েছেন যে জাহান্নাম এবং হুতামার আগুন দুনিয়ার আগুনের মতো অন্ধ হবে না, যে দুনিয়ার আগুন দোষী এবং নির্দোষ সকলকে পুড়িয়ে ছারখার করে ফেলে। বরং জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা এমনভাবে ডিজাইন করেছেন যে, যে যত বড় দোষী হবে আগুন তাকে নিজের তাপ দিয়ে তত বেশি শাস্তি দিতে পারবে, এমনকি হৃৎপিণ্ড পর্যন্ত পুড়িয়ে দেবে। যদিও কিছু মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এখানে জাহান্নামের আগুনের একটি বৈশিষ্ট্য বর্ণনা হয়েছে, সেটা হচ্ছে এই যে দুনিয়ার আগুনে মানুষ যখন পুড়ে, তো মানুষের শরীর যখন পুড়তে আরম্ভ করে দুনিয়ার আগুনে, তো তার অন্তর পর্যন্ত আগুন পৌঁছার আগে কিন্তু মানুষ মরে যায়, মৃত্যু তার ঘটে যায়। শরীরে আগুন লেগে গেছে, ছটফট করতে করতে মারা যায়, তার অন্তর পর্যন্ত হৃৎপিণ্ড পর্যন্ত আগুন পৌঁছাতে পারে না। কিন্তু জাহান্নামের আগুন এত তুখর এবং ভয়ঙ্কর হবে যে শরীর তো পোড়াবেই, তার অন্তর এবং তার হৃৎপিণ্ড পর্যন্ত আগুন প্রবেশ করবে এবং তাকে ধূলিসাৎ করে ফেলবে, তাকে পুড়িয়ে ছারখার করে ফেলবে। তো যাই হোক, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাবধান করেছেন যে যেই ব্যক্তির মধ্যে এই খারাপ দিকগুলো, খারাপ অভ্যাসগুলো রয়েছে, মানুষের পরনিন্দা করা, মানুষের সামনে হোক, মানুষের পিছনে হোক, টাকা পয়সা পুঞ্জীভূত করে আল্লাহর রাস্তায় ব্যয় না করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাদেরকে এমন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এই জন্য আমাদের সাবধান, সতর্ক হতে হবে। আসুন আমরা এই কোরআনের আয়াতকে বুঝে, এই সূরাতকে বুঝে অনুধাবন করে আমরা নিজের জীবনকে পরিবর্তন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের দিকে এই সূরাতের মধ্যে বলেন, ইন্নাহা আলাইহিম মুসাদাহ, যে এই আগুন কেমন হবে, কত ভয়ঙ্কর হবে, যে এই আগুন যাদেরকে এই আগুনের মধ্যে, হোতামার মধ্যে নিক্ষেপ করা হবে, তাদেরকে পরিবেষ্টন করবে, চতুর্দিক থেকে ঘিরে ফেলা হবে। মুফাসসিরিনে কেরাম বলেন যে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হবে, নিক্ষেপ করে দেওয়া হবে, তখন জাহান্নামের মুখকে বন্ধ করে দেওয়া হবে। চতুর্দিকে শুধু আগুন ও আগুন, একটি মাত্র সামান্য খোলা জায়গা কোথাও থাকবে না। কোনো প্রকারের কোনো তাদের ছাড় থাকবে না। আগুন চতুর্দিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে ফেলবে। ফি আমাদিম মুমাদ্দাদাহ, সুদীর্ঘায়িত স্তম্ভ সমূহে। এর অর্থ হচ্ছে যে জাহান্নামের মুখ বন্ধ করে দিয়ে অনেক বড় বড় থাম এবং স্তম্ভ সে জাহান্নামের মধ্যে গেড়ে দেওয়া হবে এবং তার মাধ্যমে আরো তাদের শাস্তি তুখর করা হবে। এবং কিছু মুফাসসিরিন কিরাম বলেন যে সুদীর্ঘ স্তম্ভ জাহান্নামের মধ্যে থাকবে, সেই থাম এবং স্তম্ভের সাথে জাহান্নামীদেরকে বেঁধে দেওয়া হবে এবং বেঁধে দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তো যাই হোক, এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যা আমাদের এই পেগাম দেয়, এই দার্স দেয়, এই বার্তা দেয় যে খবরদার, যাতে আমরা মানুষের সামনে বা পিছনে তার পরনিন্দা না করি, তার তুচ্ছ তাচ্ছিল্য না করি, টাকা পয়সা পুঞ্জীভূত করে আল্লাহর রাস্তায় ব্যয় করব না, এমনটা যাতে না হয়। যদি হয় তাহলে কিন্তু আমাদের জন্য কিয়ামতের দিনে, আখিরাতে, পরকালে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষায় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত অসৎ অভ্যাস থেকে আমাদের সুরক্ষিত রাখুন। এই দোয়া আমি করে আজকের এই দার্স শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।